নবীজি বলেন, তোমাদের মধ্যে কারো যদি 3টা গুণ পাওয়া যায়, বুঝবা তুমি দুনিয়ার সবচাইতে সুখী মানুষ। কয় গুণ? আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনার মাঝে 3টা গুণ পান, বুঝবেন আপনি আগামীকালকের জন্য দুনিয়ার সবচাইতে সুখী মানুষ। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা আমিনান ফি সিরবিহি। তোমাদের কোন ব্যক্তি যদি সকাল এমন অবস্থায় হয়, ওই ব্যক্তির সকালটা যদি পরিবার নিয়ে ভালো আছে এমন অবস্থায় হয়। 1 নাম্বার, সকালবেলা ঘুম থেকে উঠা দেখছেন আপনি আপনার পরিবার নিয়ে খুব খুশি আছেন, সুখে আছেন। 1। 2 নাম্বার, মুআফান ফি জাসাদিহি, সকালে উঠে দেখলেন আপনার শরীরটা সুস্থ আছে। 2। 3 নাম্বার, ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, আপনি দেখলেন আলহামদুলিল্লাহ আজকের একদিনের খাবার আমার কাছে আছে। নবীজি বলেন, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, ওই ব্যক্তির জন্য কেমন যেন দুনিয়ার সব কল্যাণ একত্রিত করা হয়েছে। সুখী মানুষের 3 গুণ। সকালে উঠে দেখবেন পরিবার নিয়ে ভালো আছেন, শরীর সুস্থ আছে, একদিনের খাবার আছে। আচ্ছা, একদিনের হালাল খাবারের জায়গায় যদি 1 সপ্তাহের হালাল খাবার থাকে তাহলে আরো ভালো আছে। আর যদি আপনি দেখেন আমার কাছে আলহামদুলিল্লাহ এখন 1 মাসের হালাল খাদ্য আমার কাছে আছে, তা আপনি পৃথিবীর হাজারো সুখী মানুষের একজন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে আপনার কাছে হালাল খাদ্য একদিনের থাকাটা, নবী দেখছেন কি বললেন, কয় তুমি তো মিয়া সুখী মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ কথাগুলা শুধু শুনা না, আমাদের সকলকে অন্তরের গভীরতা থেকে যেন উপলব্ধি করতে পারি তৌফিক দান করেন। এই কথাগুলা থেকে কি বোঝা যায় বলেন তো? বোঝা যাইতেছে যে কোনোভাবেই জমিন দিয়া হোক, এভাবে হোক, সেভাবে হোক, এই নামে হোক, সেই নামে হোক, মুনাফা নামে হোক, ইন্টারেস্ট নামে হোক, আর যেভাবেই হোক, সুদকে কোনো নাম দিয়ে এটাকে আমার পরিবারে ঢুকানো যাবে না। ঠিক না? ঠিকের আওয়াজ আসতে হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ ব্যাপার আছে। তো যাই হোক, সুদের বিষয়টা এটা যেন কোনোভাবেই জমিনে হোক, এইভাবে হোক, সেইভাবে। আচ্ছা হুজুর, যদি ওই একটা পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে কি জায়েজ আছে? এই মেয়ে আপনার এত পদ্ধতি অবলম্বন করতে হয় কি? হ্যাঁ, খালি হারাম খাওয়ার ধান্দা থাকেন না, খালি পদ্ধতি অবলম্বন করতে চান। আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। মিয়া হালাল খান, হালাল খায় আল্লাহরে বলেন, আল্লাহ আমি যেই হারামের মাধ্যমে ধনী হইতে চাইছিলাম, হুজুরের বয়ান শুই না মাবুদ, এখন আমি হালালই খাই। মাবুদ হালাল খাইলে নাকি দোয়া কবুল করো। আল্লাহ হারাম পথে যেটা করতে চেয়েছিলাম, হালাল পথে তুমি এটাই ব্যবস্থা আমাকে করে দাও। এটা আল্লাহর কাছে বলেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছেন, বলার পর এই হাদিসের কথাটা নবীজি বলছেন যে এটা ঘটবে। আপনারা শোনার পর সিদ্ধান্ত দিয়েন এটা ঘটার জন্য আরো কতদিন আমরা দুনিয়াতে থাকবো। আগে হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে মানুষের উপর, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। যেই সময় মানুষ কোত্থেকে উপার্জন করে মানুষ পরোয়া করবে না, এটা হালাল উপার্জন না হারাম উপার্জন, মানুষ পরোয়া করবে না। নবীজি বলেন, এমন একটা সময় আসবে টাকা আসলেই